আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন ইন সি প্রোগ্রামিং। কোড ব্লকস ওপেন করছি। আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে নিউ একটা এমটি ফাইল ক্রিয়েট করলাম। কন্ট্রোল এস দিয়ে আছে এটাকে সেভ করব। এটার নাম দেব হচ্ছে আইও ইনপুট আউটপুট ডট সি। ওকে, আর আপনারা যদি শর্টকাটে ক্রিয়েট করতে না পারেন তাহলে ফাইলে যাবেন, যাওয়ার পরে নিউ যাওয়ার পরে এমটি ফাইল, তারপরে এটাকে সেভ করবেন। আবার ফাইলে যাবেন, তারপরে সেভ ফাইল, তারপরে সেভ হয়ে যাবে। ওকে, তো আমরা কোডটা লিখি, ইনক্লুড stdio ডট এইচ ইন্টিজার মেইন ফাংশন স্টার্টিং কার্লি ব্রেস এন্ডিং কার্লি ব্রেস রিটার্ন 0। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার এ। এই এর ভ্যালুটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব এবং একটা প্রম্পট মেসেজ দিব। হ্যাঁ, এই মেসেজটা দেওয়ার জন্য, কোনো কিছু ডিসপ্লে করার জন্য আমরা প্রিন্ট এফ, আউটপুট দেখার জন্য প্রিন্ট এফ ফাংশন ইউজ করব। প্রিন্ট এফ লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে দুইটা ডাবল কোটেশনের ভেতরে হচ্ছে আমরা একটা মেসেজ দেব যে এন্টার দ্য ভ্যালু অফ এ। এর ভ্যালু এখানে এন্টার করবে। ওকে ওকে, তাহলে এই যে printf, এটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। এখন আমরা ফরম্যাটেড ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশন ইউজ করি। scanfটা হচ্ছে ইনপুট ফাংশন। তাহলে scanfটা লিখবো, লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আবার ডাবল কোটেশন। এর ভিতরে যেহেতু ফরম্যাটেড ইনপুট, তাহলে ইন্টিজার ডেটা টাইপ ভেরিয়েবল যেহেতু, তাহলে এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। ওকে, দেওয়ার পরে এই ডাবল কোটেশনের বাইরে গিয়ে একটা সেমিকোলন, সরি, কমা দিই। ওকে, তাহলে এই কমা দেওয়ার পরে আমরা এন্ড সিম্বল অ্যাড্রেস অফ এ দেওয়ার পরে এই যে ফার্স্ট ব্র্যাকেটের পরে আমাদের সেমিকোলন দিতে হবে, কারণ এভরি স্টেটমেন্ট অফ এ সি প্রোগ্রাম উইল বি টার্মিনেটেড বাই সেমিকোলন। তাহলে ইনপুট নেওয়া হলো। তাহলে এই এর ভ্যালু আউটপুট দেখানোর জন্য আমরা কি করব, প্রিন্ট এফ ফাংশন ইউজ করব, প্রিন্ট এফ। ওকে, তাহলে দ্য ভ্যালু অফ এ ইজ, আমরা কি করলাম, ফরম্যাটেড যেহেতু আউটপুট দেখতে যাচ্ছি, তাহলে %d দেওয়ার পর এই যে ডাবল কোটেশনের বাইরে গিয়ে কমা দিয়ে এ দিতে হবে। একটা বিষয় এখানে লক্ষণীয় যে আউটপুট দেখার সময় অ্যাড্রেস যে এন্ড সিম্বল যেটা আছে এটা ইউজ হবে না, কিন্তু ইনপুট নেওয়ার সময় আমাদের কি করতে হবে, এন্ড সিম্বল দিতে হবে। এই জায়গায় অনেক সময় স্টুডেন্টরা ভুল করে। তাহলে আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে এখানে গিয়ে বিল্ট এন্ড রান, অথবা আমরা বিল্টে গিয়ে বিল্ট এন্ড রান। তাহলে এখানে কি বলছে, এখানে একটা এরর দিয়েছে, সেই এররটা হচ্ছে ইন্টিজার মেইন। তাহলে এখানে কি বলতেছে, দ্য মেইন ফাংশন রিটার্ন, তাহলে রিটার্নের বানানটা আমরা ভুল করেছি। হ্যাঁ, রিটার্ন 0। সো বিল্ট এন্ড রান, এন্টার দ্য ভ্যালু অফ এ। আমি এর ভ্যালু হচ্ছে 100 দিলাম, দ্য ভ্যালু অফ এ ইজ 100 এটা দেখাচ্ছে। তাহলে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে পারছি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে, এবং আউটপুট দেখার জন্য আমরা প্রিন্ট এফ ফাংশন ইউজ করছি। তাহলে এখানে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে
এই যে আমাদের স্ক্যানএফটা আছে, এই স্ক্যানএফটা সিতে ইনপুট ফাংশন হিসেবে কাজ করলো, আর এই প্রিন্টএফ যেটা আছে সেটা হচ্ছে আউটপুট ফাংশন হিসেবে কাজ করছে। তাহলে এই প্রিন্টএফ যেটা আউটপুট ফাংশন এবং scanf যেটা হচ্ছে ইনপুট ফাংশন, এই দুটো হচ্ছে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন। আর এই ফাংশনগুলো হেডার ফাইল হচ্ছে এই যে এখানে আমরা লিঙ্ক সেকশন বা প্রি প্রসেসর হিসেবে ইউজ করছি এসটিডি। এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে হচ্ছে ইনপুট, আর ও মানে হচ্ছে আউটপুট। এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল। এই যে এখানে যে প্রিপ্রসেসর এখানে ইনক্লুড করেছি, এর ভিতরেই আসলে বিল্ট ইন অবস্থায় আমাদের scanf এবং printf ফাংশনটা আছে। এবং আমরা চাইলে এই একটা scanf ফাংশন দিয়ে একের অধিক ভেরিয়েবলের কি করতে পারি, ভ্যালু ইনপুট নিতে পারি। সো এটা কিভাবে নিব এটাও একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একের অধিক আমরা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু scanf এর মাধ্যমে ইনপুট নিতে পারি এবং printf এর মাধ্যমে কিভাবে একের অধিক ভেরিয়েবলের ভ্যালু আমরা কি করতে পারি, শো করতে পারি। তো চলুন এটাও একটু দেখে আসি। এটার জন্য আমাদের কি করতে হবে, একের অধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে। তাহলে ইন্টিজার টাইপের আমি কি করলাম, এ ডিক্লেয়ার করেছি। ফ্লোট টাইপের আমি বি ডিক্লেয়ার করলাম। ওকে। এবং ডাবল টাইপের আমি কি করলাম, সি ডিক্লেয়ার করলাম। ওকে। তাহলে এই তিনটাকে আমি একই সাথে ইনপুট নিতে যাচ্ছি। তাহলে ইন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি। তাহলে এখানে প্রথমটা এ, এ হচ্ছে ইন্টিজার টাইপ, তাই এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। আমি অলরেডি বলেছি যে, তারপর আমি এখানে বলে দিচ্ছি যে কার ফরম্যাট স্পেসিফায়ার কি হবে। পার্সেন্টেজ, তাহলে ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ এবং ডাবলের জন্য হচ্ছে পার্সেন্টেজ এলএফ। ওকে। তাহলে অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা, আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি, স্পেস না দিলেও সমস্যা নেই, কিন্তু স্পেস দিলে একটা সুন্দর অর্গানাইজড ওয়েতে আমাদের ডাটাগুলো দেখাবে এবং দেখতে ভালো লাগবে। স্পেস না দিলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে সি। আমি এখন এই ভ্যালুগুলোকে আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি। তাহলে দ্য ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি কমা বি ইজ, আমরা এখানে নিউ লাইন ইউজ করব। ওকে, নিউ লাইন ইউজ করব। বি ইজ, তাহলে এখানে স্পেস বাদ দিয়ে দিচ্ছি, বি ইজ কলন ইউজ করব, স্পেস দিচ্ছি পার্সেন্টেজ এফ কমা নিউ লাইন দিয়ে দিব, সি ইজ কলন পার্সেন্টেজ এলএফ। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, এ কমা বি কমা সি দিয়ে দিব। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল একটা স্ক্যানফের মাধ্যমে ইনপুট নিলাম এবং একটা প্রিন্টফের ভিতরে এই তিনটা ভেরিয়েবল প্রিন্ট করলাম। এটা একটু রান করে দেখি। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু দিলাম হচ্ছে 10, বি এর ভ্যালু যেহেতু ফ্লোট তাহলে 20.5 দিলাম, সি এর ভ্যালু হচ্ছে 30.6 দিলাম। ওকে, তাহলে দ্য ভ্যালু অফ এ ইজ 10, বি ইজ 20.5000, দশমিকের পরে হচ্ছে কি হচ্ছে
6 ডিজিট দেখাচ্ছে, এখানে দেখেন সি ইজ 30 এবং এটাও 6 ডিজিট দেখাচ্ছে। এটাকে আরেকটু সুন্দর করি, সেটা হচ্ছে বি, ওকে, বি ইজ এত, সি এখানে স্পেস পড়ে সি ইজ এত। কিন্তু আমরা চাচ্ছি যে দশমিকের পরে 2 ডিজিট দেখাবে, ওকে, তাহলে পার্সেন্টেজ পয়েন্ট 2 দিয়ে দিব, এখানেও পার্সেন্টেজ পয়েন্ট 2 দিয়ে দিব, তাহলে দশমিকের পরে কি করবে, 2 ডিজিট দেখাবে। তাহলে আমরা আবার ভ্যালু 10 দিলাম, এর ভ্যালু ইনপুট হিসেবে 10 দিলাম, স্পেস বি এর ভ্যালু দিলাম 20.5 এবং সি এর ভ্যালু দিলাম 30.6। তাহলে the value of a is 10, b is 20.5 and c is 30.60, ওকে। এখানে কি হচ্ছে বিষয়টা আমি একটু ব্যাখ্যা করছি। এখানে দেখেন ফরম্যাট স্পেসিফায়ার বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে, যে আমরা যখন ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি অথবা পার্সেন্টেজ আই, যে কোনো একটা লিখলেই হয়। ডাবলের জন্য পার্সেন্টেজ এফ, এল এফ, এই ডাবলের জন্য। আর ফ্লোটের জন্য হচ্ছে পার্সেন্টেজ এফ। এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার, স্পেসিফায়ার বলা হয়। এখানে দেখেন যখন আমি ইনপুট নিব তখন এ ভেরিয়েবলটা কি টাইপের ছিল, ইন্টিজার, তাই তার ফরম্যাট স্পেসিফায়ার কি হচ্ছে পার্সেন্টেজ ডি। এরপরে এই যে ফরম্যাট স্পেসিফায়ার যখন লিখব, এর ভিতরে কিন্তু কোনো কমা হবে না, এগুলো জাস্ট স্পেস দ্বারা অথবা স্পেস ছাড়াও আমরা চাইলে ভিতরে লিখতে পারি। কিন্তু যখন এই ডাবল কোটেশনের বাহিরে যখন কোনো ভেরিয়েবল লিখব, তখন এই ভেরিয়েবলকে কমা দ্বারা সেপারেট করতে হয়। বি হচ্ছে আমাদের কি, কালারটা চেঞ্জ করে দিই, বিটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপের। সো ফ্লোটের কারণে এর ফরম্যাট স্পেসিফায়ার আমরা কি পার্সেন্টেজ এফ দিয়েছি, এবং সিটা হচ্ছে আমাদের ডাবল, তাই আমরা কি করছি এলএফ ইউজ করছি ইনপুট নেওয়ার জন্য, ওকে। ইনপুট নেওয়া শেষ। এরপরে আউটপুট দেখানোর জন্য আমরা যেহেতু এর কি ইন্টিজার টাইপের, তাই পার্সেন্টেজ ডি কমা দিয়েছি, নিউ লাইন ইউজ করছি, বিস, এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্টেজ এফ। কিন্তু নর্মালি যখন কোনো ফ্লোটিং নাম্বার হবে তখন 20.5 দিয়েছি আমি ইনপুট, কিন্তু সে আউটপুট দেখাবে এই রেডিক্স যে পয়েন্ট আছে, এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। কি বলা হয়, রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের পরে 6টা ডিজিট শো করবে, 2 2 4 6। কিন্তু আমরা চাইলে সেটাকে কাস্টমাইজ করতে পারি। সে কাস্টমাইজ করার জন্য কি করছি আমি, যে দুইটা দেখতে চাচ্ছি, এই জন্য এই পার্সেন্টেজ রেডিক্স পয়েন্ট 2f, আমরা 3টা দেখতে চাইলে কি করব, পার্সেন্টেজ রেডিক্স পয়েন্ট 3f, তাহলে 3টা দেখাবে। আমি 2টা দেখতে চেয়েছি, তাই হচ্ছে পার্সেন্টেজ 2f দিয়েছি। এবং সি ইজ আবার ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ, পার্সেন্টেজ, এটারও দশমিকের পরে 2 ডিজিট দেখতে চাচ্ছি, তাই আমি যখন 30.6 দিয়েছিলাম সেটা আউটপুট হিসেবে 30.60 দেখাচ্ছি। এটাও চাইলে আমরা ইনক্রিজ করতে পারি। সো তাহলে আমরা বেসিক্যালি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে scanf একটা ইনপুট ফাংশন, printf একটা হচ্ছে আউটপুট ফাংশন। সো সেটাও একটু দেখে আসি, আর আরেকটু ক্লিয়ার করি আমরা। এটা হচ্ছে এই যে দশমিকের পরে যে 2 দিলাম, দশমিক পরে 3 দিলে দেখেন 3 ডিজিট দেখাবে। এখানে যদি 4 দিই তাহলে 4 ডিজিট দেখাবে। প্রোগ্রামটা রান করছি, ওকে, জুম করছি। প্রথমে একটা দিলাম হচ্ছে 10, একটা দিলাম হচ্ছে 50.5, একটা ভ্যালু দেব হচ্ছে 70.5, ওকে। তাহলে প্রথমটা ভ্যালুটা হচ্ছে ইন্টিজার, সো এই জন্য হচ্ছে সে ইন্টিজার ভ্যালুই শো করছে। এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, যে 10 আছে সেই 10টা শো করছে।
কারণ ইন্টিজার তো রেডিক্স পয়েন্ট থাকবে না। কিন্তু বি যেহেতু ফ্লোট এবং 50 হচ্ছে ইন্টিজার পার্ট, এটা রেডিক্স পয়েন্ট, এবং রেডিক্স পয়েন্টের পরে 3 ডিজিট, তাহলে 5 এর পরে কয়টা, দুটো শূন্য অ্যাডিশনালি যোগ করেছে। সি হচ্ছে ডাবল, ডাবল ওয়ান কাইন্ড অফ ফ্লোট, এই জন্য 4 ডিজিট দিতে চাইছি, তাই 4 ডিজিট আউটপুট দিয়েছি। সো আশা করি সি প্রোগ্রামিং এ কিভাবে ইনপুট আউটপুট ফাংশন কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।